পার্ক ইনস্টিটিউশনের অসুস্থ ৬ পড়ুয়ার নমুনা ধরা পড়ল ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস। আরজিকর মেডিকেলে ভর্তি হয় পার্ক ইনস্টিটিউশনের মোট ৩১ জন পড়ুয়া। ৩১ জনের মধ্যে ৭ জন এখনো ভর্তি আরজিকর মেডিকেলে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বাকি ২৪ জনকে। ২৪ জনের মধ্যে ৬ জনের শরীরে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস পজিটিভ। চিকিৎসাধীন ৭ জনের পরীক্ষার রিপোর্ট এখনো না আসায় তাদেরকে ছাড়া হয়নি, এমনই হাসপাতাল সূত্রে দাবি। টালার পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন ৩১ জন স্কুল ছাত্রী। স্কুল থেকে খাবারের নমুনা সংগ্রহ করেন বিশেষজ্ঞরা। নেতাজি সম্পর্কে অবমাননাকর পোস্ট নিয়ে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কড়া বার্তা, পশ্চিমবঙ্গের মাটিতে এসব চলবে না। যারা এই ধরনের পোস্ট করেছেন অবিলম্বে তাদের পোস্ট ডিলিট করে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের করা মন্তব্য নিয়েও শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। যারা সোশ্যাল মিডিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। নেতাজি সম্পর্কে অবমাননাকর পোস্ট প্রসঙ্গে কঠোর অবস্থান নিল রাজ্যের বিজেপি সরকার। বুধবার এ নিয়ে কড়া হুঁশিয়ারির পাশাপাশি পুলিশকে গ্রেফতারির নির্দেশও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। তারা যে দুঃসাহস দেখিয়েছেন, এই দুঃসাহস ভালো না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে। এসব পশ্চিম বাংলাল কা ভূমি মে নেই হোগা। সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্যেও বিতর্ক তৈরি হয়। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল, যায় দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, বন্দুক তোলে না, দেশদ্রোহী হয় না নয়। ওই নেতাজি দেশের বিরুদ্ধে যুদ্ধ বন্দুক হচ্ছে না নাই যাবে, দেশদ্রোহী হয় না নয়। আজাদিন ফৌজ নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্যটা, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। নগণ্য লোকেদের কথা নেতাজি ভবনে তুলবেন না। Any action against BJP Rajya Sabha MP Anant Maharaj, who has been making derogatory remarks against Netaji, and it's there in the public platforms? No, law is equal for everybody, everyone. Police will act according to the BNS. নেতাজি আবেগের হাওয়া পালে কাটতে বিজেপি নেতাদের মন্তব্যকে হাতিয়ার করেছে তৃণমূল। মঙ্গলবার এ নিয়ে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। बीजेपी का चंद्र बसु पर नाम पे बहुत गाली दे रहा है, असम्मान कर रहा है। हम इसको पसंद नहीं करते हैं, हम इसको धिक्कार जानते हैं। বুধবার এ নিয়ে কালীঘাট তৃণমূলের দিকে কটাক্ষ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। Yesterday we have seen that TMC also had hold a protest. I am not passing any comment. They are always try to mislead the people. Police will act properly. Police will take appropriate action. নবান্নে এই সাংবাদিক বৈঠকের আগে বুধবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের বিধায়কদের নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে সেবা কেন্দ্র তৈরির নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। বিধায়করা তাদের সেবা কেন্দ্র চালু করবেন, সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। আর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা ধুতি পাঞ্জাবি পরিহিত নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ছবি আপনাদেরকে পাঠাবো। ওই অফিসে এটা রাখতে হবে আপনাদের, ম্যান্ডেটারি। ৩০,০০০ টাকা করে মাসে আপনারা সেবা কেন্দ্র চালানো খরচ পাবে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর পুলিশ কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, আবির দত্ত, এবিপি আনন্দ। রাজ্যে ফের পাক জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হলো এক সন্দেহভাজনকে। বনগাঁ বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাবড়া থেকে ওই পাক নাগরিককে জালে পুরল রাজ্য পুলিশের STF। ধৃতের থেকে ভুয়ো আধার এবং ভোটার কার্ড সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। STF সূত্রে দাবি, ISI এ চর হিসাবে এ রাজ্যে ঢুকে ভারতীয় রেল এবং সেনাবাহিনীর উপর নজর রাখছিল রানা রউফ। তাকে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেওয়ার অভিযোগে পাকড়াও তপসিয়ার এক বাসিন্দা।
বর্ধমান থেকে আইএসআই এর এজেন্ট সন্দেহে হামিম মণ্ডলে গ্রেপ্তার হওয়ার 2 সপ্তাহের মধ্যে উত্তর 24 পরগনার হাবড়া থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়ল আরেক সন্দেহভাজন। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হলো রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে। এসটিএফ সূত্রে দাবি, পাকিস্তানের এই নাগরিক 14 বছর আগে নেপাল হয়ে উত্তরবঙ্গ দিয়ে চোরাগোপ্তা পথে রাজ্যে ঢুকে বিভিন্ন জায়গায় মিথ্যে পরিচয় ঘাঁটি গেড়েছিল। বুধবার বনগাঁও সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে রাজ্য পুলিশের এসটিএফ হাবড়া থেকে তাকে গ্রেপ্তার করে। এসটিএফ সূত্রে দাবি, আইএসআই এর হ্যান্সলার রানা রউফ এ রাজ্যে গা ঢাকা দিয়ে ভারতীয় রেল এবং সেনাবাহিনী সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে পাচার করছিল। এসটিএফ সূত্রে খবর, ধৃতের থেকে উদ্ধার হয়েছে ভুয়া আধার কার্ড, ভোটার কার্ড সহ একাধিক নথি। আর সেই জাল নথি সূত্র ধরেই রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়েছে আরও এক সন্দেহভাজন। মোহাম্মদ ইজাজ নামে তপসিয়ার ওই বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি হলেও আড়ালে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেওয়ার কাজ করত। তার বিরুদ্ধে অভিযোগ, জাল নথিকে কাজে লাগিয়ে এদেশে বাস করছিল রানা রউফ ওরফে ওয়াহাব আলম। সেই সব ভুয়ো পরিচয়পত্র তাকে তৈরি করে দিয়েছিলেন তপসিয়ার ওই বাসিন্দা। এসটিএফ সূত্রে দাবি, নেপালে আত্মগোপন করার সময়ই তপসিয়ার বাসিন্দা মোহাম্মদ ইজাজের সঙ্গে যোগাযোগ হয়েছিল রানার। আজিজ কলকাতার বাসিন্দা এবং কলকাতায় এখানে এসেও তার বাড়িতে কিন্তু ছিল এই রানা রাউফ, এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। এখানে থেকে আধার কার্ড, ভোটার কার্ড অর্থাৎ নিজের পরিচয়পত্র তৈরি করে দিনের পর দিন সারা ভারতের বিভিন্ন জায়গায় যাওয়ার যে পরিকল্পনা সেটা যেটা ছিল, সেটা সেই বিষয় নিয়ে কিন্তু এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা। ये बंदा यहाँ रहता नहीं है, यहाँ रहता ही नहीं है। वो पैसा खा के यहाँ प्रूफ बनवाया है, पैसा खिला के। और उसका बनो है रमजानी का बनो है इजाज भाई, मोहम्मद इजाज, इजाज वो अपना प्रूफ बोला मेरा भाई है। ये जो राना राउत का जिसका पिक्चर देखा, हाँ ये तो वाप नाम है इसका। यहाँ रहता ही नहीं है सर, इजाज शुरू से रहता है, शादी करके शुरू से ही है सर। वो आपको बोला है कि हम आधार कार्ड बना देंगे, तुम्हारा सब कुछ बना देंगे, तुमको थोड़ा पैसा ले हमको देने पड़ेगा, मेरा घर में काम हम कराने। वो ऐसे करके पैसा लिया था। এর আগে গত 31শে জুলাই জঙ্গি যোগের অভিযোগে হামিম মণ্ডলকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। গোয়েন্দারা জানতে পারেন, পাকিস্তান থেকে অপারেট করা জঙ্গি শাহজাদ ভাট্টি গ্রুপের সদস্য ছিল এই হামিম মণ্ডল। তার কাছ থেকে উদ্ধার হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লোকেশন সংক্রান্ত তথ্য। পরে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় হামিমের বান্ধবী অর্পিতা সরকার এবং হামিমের আরেক শাগরেদ আদিত্য সিংকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার জঙ্গি সন্দেহে রানা রউফ এবং তপসিয়ার বাসিন্দা তার শাগরেদকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ। তদন্তকারীদের এখন ভাবাচ্ছে যে 2012 থেকে কিভাবে প্রায় 1.5 দশক ভারতীয় পরিচয়ে এই দেশে বসবাস করছিল পাকিস্তানের নাগরিক রানা রউফ। তবে কি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে জঙ্গিদের সেফ প্যাসেজ? 15টা বছর তো মমতা ব্যানার্জি সরকার ছিল। আজকে তারা যা করে গেছে, আজকে জায়গায় জায়গায় টেররিস্ট আর রোহিঙ্গা বাংলাদেশি ইনলিগাল ইনফিল্ট্রেটার্সদের আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। যা করেছে সেটা পরিষ্কার করতে সময় লাগবে। সব বসে আছে স্লিপার সেল চারিদিকে। সুতরাং আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। বাংলা চিরকালই একটা সেফ প্যাসেজ। কেন? বাংলার যে নিচের দিকে যে বঙ্গোপসাগরীয় অঞ্চল, দ্বীপাঞ্চল, এই জায়গায় কিন্তু কোনো প্রহরা নেই। ওই দ্বীপাঞ্চল যে এলাকাগুলো আছে, যত অনুপ্রবেশ হয় তার বেশিরভাগটা ওখান দিয়েই হয়। ফলে বাংলাদেশ থেকে আসতেও পারে। সরকারের আরও বেশি সতর্ক হওয়া দরকার আছে। ধৃত পাক নাগরিক এবং জাল পরিচয়পত্র তৈরি করা তপসিয়ার বাসিন্দার পিছনে কি কাজ করছে আরও বড় কোনো চক্র? সেটাই এখন তদন্ত করে দেখছে রাজ্য পুলিশের এসটিএফ। আবির দত্ত ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এই রাজ্য থেকে ফের এসটিএফ এর জালে ধরা পড়ল আরও এক সন্দেহভাজন জঙ্গি। ধৃত রানা রউফের বিরুদ্ধে অভিযোগ, ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ওয়াহাব আলম নামে পশ্চিমবঙ্গের বিভিন্ন ঠিকানায় আস্তানা গেড়েছিল সে। আর সেই সব জাল নথির সূত্র ধরে গ্রেফতার করা হয়েছে তপসিয়ার এক বাসিন্দাকেও। এর আগে বর্ধমান থেকে খাগড়াগড় হয়ে মুর্শিদাবাদ বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়েছে একের পর এক জঙ্গি। ভারতীয় নাগরিক সেজে পাকিস্তানের তথ্য পাচার, ঘাপটি মেরে থেকে ভারতীয় রেলপথের খুঁটিনাটিতে নজর, সেনাবাহিনীর গতিবিধি নিয়েও বিভিন্ন খবর সংগ্রহ। এরকম একাধিক অভিযোগে পাকিস্তানের নাগরিক রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। তপসিয়া থেকে গ্রেফতার করা হয়েছে ধৃত রানার শাগরেদ মোহাম্মদ ইজাজকেও। এসটিএফ জানিয়েছে, তপসিয়ার বাসিন্দা মোহাম্মদ ইজাজের মাধ্যমে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করে এ রাজ্যে এক যুগের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে থাকছিল রানা রউফ। এদেশে নিজের ভুয়ো পরিচয় দিয়েছিল ওয়াহাব আলম নামে। नेपाल में काम करता है। क्या काम करता?
वो चप्पल उप्पल का इजाज। हाँ, कितना टाइम पहले? काम में दोस्ती आई। ये आपका 2007 का बात क्या बता रहे हैं हम, 7 का बता रहे हैं हम, तब वहाँ पर ये काम करता है। कॉफी शॉप में बैठे तो बैठते वहाँ पर, तो नेपाल में 8 फसल में मतलब दुकान में ड्रिंक फिंक सब मिलता है, वो बैठते बैठते उन लोगों का दोस्ती हुआ, यहाँ तक का आ गया। एशआर में आके फिर उसको एशआर में बुलाया गया है, एशआर में बुला के उसको फिर उसका कागज भी ठीक कराया गया। पाकिस्तान से नेपाल में उतरा, नेपाल से या फिर इंडिया में घुसा हुआ। ये इलेक्शन से पहले जो एसआई हुआ था उसके पहले तक वो यहाँ पर था। एशआर का पहले उसको बुलाया गया था, वो आया भी रहा भी, ये छुपा के रखा था। এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ যে সে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিয়েছিল, কাকে বানিয়ে দিয়েছিল? রানা রাউফকে। যে রানা রাউফ, তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে বনগা থেকে। এই যে রানা রাউফ যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ কি? সে হচ্ছে পাকিস্তানের বাসিন্দা, ফেজলাবাদের, এবং 2012 সালে নেপালে সে প্রবেশ করে, ভারত নেপাল সীমান্ত হয়ে সে প্রবেশ করে ভারতবর্ষে, এবং এখানে এসে আর্মিদের বিভিন্ন এস্টাবলিশমেন্ট থেকে আরম্ভ করে মুভমেন্ট, সেখানে ফোর্ট উইলিয়াম রয়েছে এমনটাও জানা যাচ্ছে, এবং তার সাথে সাথে ভারতীয় রেলওয়েতে কর্মরত এরকম বেশ কিছু অফিসারের বিষয়েও কিন্তু তথ্য নেওয়ার সে পরিকল্পনা চালিয়েছে, এবং তার সাথে সাথে ছবিও নিয়েছে। এই নিয়ে মাত্র 2 সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার হলো এক জঙ্গি এবং এক সন্দেহভাজন জঙ্গি। 31শে জুলাই বর্ধমান শহর লাগোয়া ভেনেসা টাউনশিপের একটি জিম থেকে জঙ্গি হামিম মণ্ডলকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃত জঙ্গি হামিম মণ্ডলও ছিল পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টি গ্রুপের সক্রিয় সদস্য। এসটিএফ সূত্রে দাবি, ধৃত হামিমের মোবাইল ফোন থেকে পাকিস্তানের একাধিক নম্বরে যোগাযোগের প্রমাণ মেলে। বর্ধমানের যে জায়গা থেকে জঙ্গি হামিম মণ্ডলকে গ্রেফতার করা হয় সেখান থেকে খাগড়াগড়ের দূরত্ব 3 কিলোমিটারেরও কম। সেই খাগড়াগড় যেখানে 12 বছর আগে 2014 সালের 2 অক্টোবর ভয়াবহ বিস্ফোরণ হয়। উঠে আসে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির নাম, যাদের সঙ্গে বাংলাদেশে অত্যন্ত শক্তিশালী ও সক্রিয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাদেশ টিমের সম্পর্ক অত্যন্ত জোরালো। এর আগে 2020 সালের মার্চে উত্তর 24 পরগনা থেকে তানিয়া পারভিনকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ, যার সঙ্গে পাকিস্তানের একাধিক লস্কর জঙ্গির পরিচয় ছিল বলে এনআইএ সূত্রে খবর। অপারেশন প্রঘাত অভিযান চালিয়ে এ রাজ্যের মুর্শিদাবাদ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের গ্রেফতার করে নিয়ে গেছিল অসম পুলিশের টিম। এমনকি কেরল থেকে অসম পুলিশের জালে ধরা পড়া কুখ্যাত জঙ্গি সাদ রাদিও 10 বছর ধরে ছিল মুর্শিদাবাদে। কখনো আবার কাশ্মীর পুলিশের তথ্যের ভিত্তিতে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে ধরা পড়েছে জঙ্গি, যাকে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার হ্যান্ডলাররা এ রাজ্যে পাঠিয়েছিল বলে গোয়েন্দা সূত্রে দাবি করা হয়। 2023 সালে ভুয়া পরিচয়পত্র তৈরি করে ভারতে অনুপ্রবেশের অভিযোগে 4 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে গুজরাট এটিএস। তারা প্রত্যেকেই আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। এছাড়া বীরভূম থেকে 2 জন ও দক্ষিণ 24 পরগনা থেকে 1 জন সন্দেহভাজন জেএমবি জঙ্গিকেও জালে পড়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এবার ফের সীমান্ত থেকে জঙ্গি সন্দেহে এসটিএফ এর জালে 1 জন, যার জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। আবির দত্ত ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ছবি জোগাড় করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর কাছে পাচার করা হয়েছিল। পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রৌফের বিরুদ্ধে সামনে আসছে মারাত্মক অভিযোগ। এসটিএফ সূত্রে খবর, বিএসএফ এর মুভমেন্ট, ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি, ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক, এগুলোতেও নজর রাখছিল সন্দেহভাজন ওই জঙ্গি। 15 আগস্ট সেই ক্ষেত্রে একটা নাশকতা করার বড় রকমের কোনো পরিকল্পনা ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাধীনতা দিবসের 3 দিন আগে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাবড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে রানা রৌফ ওরফে ওয়াহাব আলম। এবার তার বিরুদ্ধে সামনে আসছে মারাত্মক অভিযোগ। এসটিএফ সূত্রে খবর, ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ছবি জোগাড় করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর কাছে পাঠিয়েছিল সে। শুধু তাই নয়, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর মুভমেন্ট, ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি, ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক, এগুলোতেও নজর রাখছিল সে। এ সংক্রান্ত ভিডিও এবং নথি জোগাড়ের দায়িত্বে ছিল পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রৌফ। তবে কি নাশকতা বা অন্য কোনো চক্রান্তের পরিকল্পনা ছিল, উঠছে প্রশ্ন। এসটিএফ সূত্রে খবর, সন্দেহভাজন জঙ্গির মোবাইল ফোন থেকে মিলেছে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার একাধিক মোবাইল নম্বর। সেই সব নম্বর থেকে চ্যাটও করা হয়েছিল। ধরা পড়ার আগে সেই চ্যাট ও নম্বর ডিলিট করে দেওয়া হয়। 2 জন পাকিস্তানি টেরোরিস্ট যারা দীর্ঘদিন ধরে ভারতের বুকে প্রবেশ করে কলকাতায় ঘাপটি মেরেছিল, এবং ওরা এই 12 তারিখে কলকাতা এবং তার আশেপাশে দক্ষিণেশ্বর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিল এবং বিভিন্ন ছত্রছায়া এরা ছিল। পাকিস্তানি যে ডকুমেন্ট আছে তার কিছু কিছু ডকুমেন্ট এরা ডিলিট করে দিয়েছে, মোবাইল ডাটা, কিছু কমিউনিকেশন, ঠিক আছে, বিভিন্ন চ্যাট, এইগুলো কিছু পাওয়া গেছে।
এসটিএফ সূত্রে খবর, পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের কাছ থেকে মিলেছে পাকিস্তানের পাসপোর্ট, এছাড়া একটি ভোটার কার্ড। এগুলো কন্টিনিউয়াস হতো, এটা সেফ প্যাসেজ ছিল বাংলাদেশ থেকে যাতায়াত করার। বাংলাদেশ তো জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে, তারা পশ্চিমবঙ্গকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করত। আগে বাইরের রাজ্যের পুলিশ এসে এগুলো অ্যাকশন নিত, এখন পশ্চিমবঙ্গ পুলিশকে করতে দেওয়া হচ্ছে, তাই আপনাদের সামনে এগুলো আসছে এবং এই ক্র্যাকডাউনের কাজ চলবে। মঙ্গলবার রাতে হাওড়ার চোংদা মোড় থেকে ধরা পড়ে সন্দেহভাজন এই পাকিস্তানি জঙ্গি। এসটিএফ সূত্রে খবর, হাবড়া থেকে পেট্রাপোল বেনাপোল হয়ে বাংলাদেশ ঢুকে সেখান থেকে সোজা নেপালের কাঠমান্ডু যাওয়ার ছক ছিল পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের। ধৃতকে 14 দিনের জন্য এসটিএফ এর হেফাজতে পাঠিয়েছে আদালত। সমীরণ পাল, আবির দত্ত, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।